98% ফিনিশ হয়েছে। এখন আসলে আমাদের এখানে প্রায় 26টা অর্গানাইজেশন কাজ করে একটা এয়ারপোর্টে। প্রত্যেকে এটা চালু করতে গেলে কিন্তু আমার ইনফ্রাস্ট্রাকচার রেডি হয়েছে। তো এটাকে চালু করতে গেলে আমার এই 26টা অর্গানাইজেশনেরও কিন্তু কিছু ইকুইপমেন্ট, যেমন আমাদের প্রধান স্টেক হোল্ডার আছে আমাদের এনবিআর এর কিছু ইকুইপমেন্ট ওখানে ইনস্টল করতে হবে, অন্যান্য বিমানের আছে। সবকিছু মিলায় এই ইকুইপমেন্ট গুলো আসার পরে এটা টেস্ট অ্যান্ড ট্রায়ালে যাবে। আমার ফিজিক্যাল স্ট্রাকচার হয়ে গেছে অলরেডি, এখন আমরা টেস্ট অ্যান্ড ট্রায়ালের পর্যায়ে আছি। আশা করছি অ্যাজ সুন অ্যাজ পসিবল, যেটা আমাদের আপনারা জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টা আছে আমাদের মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, আমরা সর্বাত্মক চেষ্টা করছি যে এটাকে আমরা যত দ্রুত সম্ভব আমাদের এটাকে ওপেন করার জন্য। এবং যেহেতু আমার স্ট্রাকচার রেডি হয়েছে, আমি যত দ্রুত চালু করতে পারবো তত দ্রুতই আমি রেভিনিউ আনতে পারবো। তবে চ্যালেঞ্জটা হচ্ছে যেটা বললাম, সেটা হচ্ছে যে আমার 26টা অর্গানাইজের সাথে এবং আমার ইন্টারনাল অর্গানাইজের সাথে এটা কোঅর্ডিনেশন করে ফুল ফ্লেজ আমি যখন আমি চালু করতে যাব, আমার প্রত্যেকটা ইকুইপমেন্ট কিন্তু আমাকে চেক করতে হবে এটা ফাংশনাল করছে কিনা, এবং 3 থেকে 4 মাস কিন্তু আমাকে এই টেস্ট অ্যান্ড ট্রায়ালের মধ্যে রাখতে হবে। সো এই সময়গুলো আমাদের দিতে হবে। ফিজিক্যালি কিন্তু আমার যে কনস্ট্রাকশন যে ফেজ, সেটা আমাদের শেষ। টাইম বছর হয়তো ডিফিকাল্ট হবে, হয়তো আগামী বছর আমাদের চেষ্টাটা আপনারা দেখতে পাবেন। জি, শুরু পারবেন না মানে জুন এটা মানে আমাদের আসলে এখনো আমাদের ডিপেন্ড করছে বিভিন্ন, যেমন আমার এনবিআর যদি রেডি না থাকে আমি চালু করতে পারবো না। আমরা এনবিআর সাথে কথা বলেছি, তাদের যে ওই যে স্ক্যানিং মেশিন গুলো বসাতে হবে, যা আমরা দিয়ে দিয়েছি। এখন ওরা এখন ইম্পোর্ট পর্যায়ে আছে, এখন এটা আসবে, লাগবে, টেস্টিংটা ট্রায়াল হবে, এটাও কিন্তু সময় লাগবে। এখন খুব স্পেসিফিক বলা কিন্তু খুব ডিফিকাল্ট। প্রত্যেকটা প্রকল্প তাকে সময় ধরে আমার প্রকল্পের কাছে আমি রেডি, এখন এনবিআর আছে, আমার এসবি আছে, আমার এখানে ডিজিএফআই সমস্ত প্রত্যেকটা ইকুইপমেন্ট লাগবে, সমস্ত কিছু কিন্তু আমরা কিন্তু কোঅর্ডিনেশন প্রত্যেক দিনই কিন্তু আমরা মিটিং করছি, কথা বলছি এদের সাথে। ইভেন মেইনটেনেন্স অপারেশন নিয়েও আমরা কথা বলছি। সমস্ত কিছু করতে আমার হয়তো 6 মাস